আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন। তো আজকে আমরা বানাবো এগ রোল। এর জন্য নিয়ে নিয়েছি 4 কাপ ময়দা, 4টে ডিম, চিনি, লবণ, গাজর, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, লেবু আর বিট লবণ। এবার আমি ময়দাটিকে মেখে নেব। লবণ দিলাম এবং চিনি দিলাম এবং মায়ানের জন্য 2 চামচ সাদা তেল দিলাম। দেওয়ার পর কুসুম গরম পানি দিয়ে আমি এবার এটা মাখতে থাকবো। ঠিক এরকম একটু শক্ত এবং আঠালো ডো একটু বানাবো এবং এটি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা অনেক নরম হয়ে গেছে এবং আমি 4টে লেচি কেটে নেব। এবার পিঁড়ে এবং বেলনিতে আমি একটু তেল মাখিয়ে নেব। নেওয়ার পরে আমি পরোটাগুলি একে একে বেলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরমও হয়ে গেছে। এবার আমি পরোটাগুলি একে একে সেঁকে নেব। যেহেতু আমি 4টে রোল করব, আমি 4টে ডিম নিয়েছি, দিয়ে ওতে লবণ দিয়ে আমি ভালোভাবে ওটা ফাটিয়ে নেব। পরোটাটা আমার সেঁকা প্রায় হয়ে গেছে। এবার হালকা তেল দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এটা ভাজা হয়ে গেলে আমি একটু অন্য পাত্রটা সরিয়ে রাখবো। এবার আমি ফ্রাই প্যানে ডিমের গোলাটি দিয়ে এবার আমি পরোটাটি ওর ওপর বসিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, ভালোভাবে উল্টে পাল্টে এবার আমি ভালোভাবে পরোটাটি ভেজে নেবো। ঠিক এইভাবে সেম পদ্ধতিতে সবকটি পরোটাই আমি ভেজে নেব। তো সবকটা পরোটা আমরা এরভাবে ভেজে নিয়েছি। তো ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি এবার কুচানো সবজিগুলো একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এবার আমি একে একে কীভাবে রোল তৈরি করে নিই। তো বন্ধুরা, এবার আমি সবজিগুলো দিয়ে সাজিয়ে নেব। তারপর চাট মশলা দেবো এবং বিট লবণ দেবো, দিয়ে একটু লেবুর রস দেবো এবং টমেটো সস দিয়ে এটা রোলের আকারে শেপ দিয়ে নেব।
চলুন গাইস, তাহলে খেয়ে দেখা যাক কেমন হয়েছে এগ রোলটা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দারুণ লাগে, একদম ঘরোয়া পদ্ধতিতে রোল, একদম দোকানের থেকেও দারুণ। আপনারা পুরো ভিডিওটাকে বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যাদের সাবস্ক্রাইব করা নেই।